আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য স্বাদের লাউ, যেটি মাংসের স্বাদকেও হার মানাবে। অবশ্যই রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এখানে একটি ফ্রেশ লাউ নিয়েছি। এখন লাউটা আপনাদের রান্না করে দেখাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি ভেঙে, দিয়ে দিচ্ছি রসুন কুচি 5-6টা, দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ 3-4টা কুচি করে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা 3টি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচ এই পর্যায়ে বাড়িয়ে দিতে পারেন। আমি যে মরিচটি ব্যবহার করেছি সেটি অনেক ঝাল। এখন সব মশলা আর পেঁয়াজ রসুনগুলো খুব ভালো মতো ভেজে নিব আমি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টিস্পুন। আদা বাটাটা দেওয়ার পরে আরও ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন আর ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব। এভাবে মশলাটা আমি 4-5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব, যতক্ষণ না তেল আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে আসে। এভাবে রান্না করলে আপনাদের মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই লাউ রেসিপিটা। এখন লবণ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এই পর্যায়ে এখন আমি টুকরো করে কেটে নেওয়া লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি বেশি বড়ও না বেশি ছোটও না, এভাবে কেটে নিয়েছি। এখানে যে লাউটি নিয়েছিলাম এর অর্ধেকটা আমি এখানে রান্না করেছি। এখন খুব ভালো মতো কষিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। লাউ থেকে আপনারা জানেন অলরেডি পানি বের হয়, যে পানিটি বের হবে সেটা দিয়ে সেদ্ধ করে নিব, আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন অলরেডি লাউ থেকে পানি বের হয়ে এসছে। এই পানিটা আমি একটু শুকিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিলাম টালা জিরা। জিরাটা একটু টেলে আমি গ্রাইন্ডারে মিহি করে নিয়েছি, ওখান থেকে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এটা নামানোর 5-10 মিনিট আগে দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। যারা সবজি খায় না তাদেরকেও এই রেসিপিটা দিলে সবাই খুবই বেশি পছন্দ করবে। আর যদি ধনেপাতার সিজন হয় তাহলে অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। হয়ে গেল আমার লাউ, যেটা খেতে খুবই অসাধারণ। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।